শুধুমাত্র একটা ডিম আর সামান্য একটু ময়দা দিয়ে বানিয়ে ফেলা যায় এই টেস্টি বিস্কিটটা। আর এই বিস্কিটটা খেতে যতটা টেস্টি হয়, আর এটা কিন্তু ঘরেও সংরক্ষণ করে প্রায় 15 দিনের মতো রাখা যেতে পারে। আর এটা বানানোও কিন্তু একদম সহজ। দেখো ভেতরটা কতটা স্পঞ্জিও হয়েছিল, এটা কিন্তু তেলে দিলে অনেকটা ফুলেও যায়। চলো তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি একটা বড় সাইজের ডিম নিয়ে নিলাম। ডিমটাকে প্রথমে ফাটিয়ে নিচ্ছি। এখন তাতে স্বাদ মতো আমি লবণ অ্যাড করে দিলাম, আর 3 টেবিল চামচের মতো সুগার পাউডার দিয়ে দিচ্ছি। সুগার পাউডারটা দিলে কি হবে, ভালো করে মেশানোটা সুবিধা হবে। তাতে আমি প্রায় ছোটো বাটি হাফ বাটির মতো দিয়ে দিলাম সাদা তেল। সবগুলি ভালো করে একসাথে মিশিয়ে নেব। সবগুলি ভালো করে মেশানো হয়ে গেলে তাতে প্রায় হাফ বাটির থেকেও বেশি আমি ময়দা অ্যাড করছি। তো সবগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় যদি বুঝতে পারো যে এটা একটু নরম হয়েছে, তাহলে অল্প একটু ময়দা অ্যাড করবে। তো আমার ডোটা এখানে রেডি হয়ে গিয়েছিল, একদম পারফেক্ট। কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এখন হাতের তালুতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে অল্প একটু ডো নিয়ে এটা আমি বিস্কিটের শেপ মতো দিয়ে দিচ্ছি। যে যেরকম পারো এটা শেপ করে দিয়ে দেবে। তো আমি এটা চামচ দিয়ে একটু চেপে চেপে একটু ডিজাইন করে নিলাম। তো সেম প্রসেসে সবগুলি বিস্কিট বানানো হয়ে গেল। এগুলি কিন্তু একটু পাতলা পাতলা করলে ভালো হবে, তেলে দিলে তো ফুলে যাবে। তো এখন গরম তেলের মধ্যে আমি একে একে দিয়ে সবগুলি ভেজে নামিয়ে নেব। দেখো তেলে দেওয়াতে কত সুন্দর করে ফুলে উঠছে। এরকম করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। যখন লালচিট হয়ে যাবে তখনই বুঝতে হবে যে ভাজাটা প্রায় হয়ে গিয়েছে। তো চুলার আঁচটা কিন্তু এই সময় বেশি রাখতে হবে না। তো সেম প্রসেসে সবগুলি বানিয়ে নিলাম। দেখো কতটা দেখতে সুন্দরও হয়েছিল আর কতটা স্পঞ্জিও হয়েছিল। আজকে একবার ঘরে ট্রাই করে দেখো এটা কতটা টেস্টি হয়।